হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার রিলেটেড খবর আছে, তো সেই সব নিয়ে কিন্তু ডিসকাস করব। তো তার আগে বলে দিই, যারা যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করে দিও। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, তো তোমরা কিন্তু চাইলে ওখানে গিয়েও ফলো করতে পারো। তো আজকে তোমাদের সঙ্গে যে আপডেটগুলো শেয়ার করবো, তো প্রথম আর যে আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। তো গতকাল কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমায় জানিয়েছিলাম যে ডিয়ামান্ড টাকোসের ব্যাপারে। তো ডিয়ামান্ড টাকোসের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল অনেকটাই অ্যাডভান্স কথাবার্তা চলছে। আর বর্তমানে দাঁড়িয়ে এটাই খবর যে ইস্ট বেঙ্গল কিন্তু তাকে 2 বছরের একটা অফার কন্ট্রাক্ট দিয়েছে। আর সবকিছু ঠিকঠাকই চলছে বলতে পারো। জাস্ট কিছু বিপদ না ঘটলে কিন্তু ডিয়ামান্ড টাকোস কিন্তু কনফার্ম হয়ে যাবে ইস্ট বেঙ্গলে। তো যেরকমটা আপডেট যে 2 বছরের কন্ট্রাক্ট তাকে দিয়েছে, আর এছাড়াও কিন্তু তার মেডিকেল টেস্ট বাকি, আর কিছু পেপারস আর সাইন ওয়াইন বাকি আছে। তো সেই সব কিন্তু কমপ্লিট হয়ে গেলে কিন্তু পরের সিজনে কিন্তু আমরা ডিয়ামান্ড টাকোসকে কিন্তু ইস্ট বেঙ্গলের দল হয়ে খেলতে দেখতে চলেছি। তো ইস্ট বেঙ্গল সাপোর্টাররা যারা যারা আছো তারা কিন্তু অবশ্যই লাইক করে দেবে, আর জয় ইস্ট বেঙ্গল লিখতে একদম ভুলবে না। তো ডিয়ামান্ড টাকোসের কিন্তু মানে বলতে পারো ইস্ট বেঙ্গলে আসলে কিন্তু ক্লেটন সিলভার সাথে সাথে কিন্তু ডিয়ামান্ড টাকোস দুজনেই কিন্তু অনেকটাই ভয়াবহ হয়ে পড়বে কিন্তু আপফ্রন্টে, তো এটা কিন্তু বললেই চলে। পরবর্তী আপডেট যেটা হচ্ছে 29 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার ব্র্যান্ডন। তো এই ব্র্যান্ডন কিন্তু বিগত 6 থেকে 7 বছর কিন্তু আমাদের এফসি গোয়া দলের হয়ে খেলেছে। আর সেই ব্র্যান্ডনকে কিন্তু পিটার ক্র্যাটকি দল মানে মুম্বাই সিটি এফসি কিন্তু সই করিয়ে নিয়েছে 4 বছরের কন্ট্রাক্টে, যেরকমটা শোনা যাচ্ছে। এই ব্র্যান্ডনকে কিন্তু 4 বছরের চুক্তিতে সই করিয়ে নিয়েছে আমাদের মুম্বাই সিটি এফসি। তো এই কামিং যে 4টে সিজন আছে সেই 4টে সিজন কিন্তু আমরা ব্র্যান্ডনকে কিন্তু মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলতে দেখতে চলেছি। তো তোমরা মুম্বাই সিটি এফসি যারা যারা সাপোর্ট করছো তারা কিন্তু অবশ্যই নিজেদের মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দিতে একদম ভুলো না। পরবর্তী আপডেট যে হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে। তো মোহনবাগান দল কিন্তু ইতিমধ্যে কিন্তু দল গোছাতে শুরু করে দিয়েছে। আর জেমি ম্যাকলানের সাথে সাথে কিন্তু এই আরেকটি প্লেয়ার যেটা হচ্ছে রোজবে চেসমি। তো এই রসবে চেসমিকে কিন্তু আগেও তোমাদের আমি বলেছিলাম কমেন্টের মানে তোমাদের ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে রসবে চেসমির ওপরে কিন্তু ইন্টারেস্টেড শো করেছিল মোহনবাগান দল। তো আবারও কিন্তু শোনা যাচ্ছে যে মোহনবাগান দল কিন্তু রসবে চেসমির ওপর আবার এখনো কিন্তু কথাবার্তা চালাচ্ছে, অ্যাডভান্স স্টকে আছে। বাট 30 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার তো এই রসবে চেসমি, তো খুবই প্রবলতা আছে যে মোহনবাগান দলে কিন্তু এই রসবে চেসমি আসতে পারে। তো সেটা কিন্তু পরবর্তীকালেরই আমি দেখতে পাবো যে রসবে চেসমি কোন দলে যায়। তো এই ছিল মোহনবাগান ইস্ট বেঙ্গলকে নিয়ে কিছু আপডেট, আর যেগুলো ট্রান্সফার আপডেট ছিল সেগুলো তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। তো যে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট, এটা কোনো ট্রান্সফার আপডেট না, এটা হচ্ছে ট্রান্সফার উইন্ডোর ব্যাপারে। তো ট্রান্সফার উইন্ডো সামার যে ট্রান্সফার উইন্ডো আসছে আইএসএল এ, তো সেটা কবে থেকে স্টার্ট হতে পারে আর কবে ক্লোজ হবে। তো এক্সপেক্টেড ডেট যেরকমটা আছে যে 12 জুন মানে 12 জুন ওপেন হবে, আর 31 আগস্ট অব্দি কিন্তু ক্লোজ হবে এই আমাদের সামার ট্রান্সফার উইন্ডো। তো দেখা যাক এই সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু অনেকটাই ঝড় তুলে দেবে কিন্তু ইস্ট বেঙ্গল, মোহনবাগান, আর তার সাথে সাথে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবও আছে। আর বাদ বাকি কিন্তু আইএসএল অন্যান্য ক্লাবও আছে যারা কিন্তু ঝড় বা অনেক মানে কি বলবো মানে আনএক্সপেক্টেড তোমার ট্রান্সফার কিন্তু আনবে আর আমাদের চমক দেবে, সেটা কিন্তু বললেই চলে। তো দেখা যাক কি হয়, সেইগুলো কিন্তু পরবর্তীকালে আপডেট। বাট আজকে কিন্তু এইসব কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, টাটা, আসছে অন্য একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো চলো, বাই বাই।